হ্যালো স্টুডেন্টস, আমরা ফার্স্ট লেকচারে পড়েছিলাম অর্ডার এবং ডিগ্রি কাকে বলে। এবারে আমরা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে বিভিন্ন ধরনের প্রকার হয়, যার প্রথম প্রকারটা আজকে পড়ব, ভেরিয়েবল সেপারেবল। তো এক্ষেত্রে টাইপ হয় এফ ওয়াই ডিওয়াই সমান ফাই এক্স ডিএক্স, মানে ওয়াই আর এক্স ভেরিয়েবলকে আমরা সেপারেট করে লিখতে পারি এই আকারে। তো এখন ইন্টিগ্রেশন করে নিলে ইন্টিগ্রেশন অফ এফ ওয়াই ডিওয়াই সমান হয় ইন্টিগ্রেশন ফাই এক্স ডিএক্স প্লাস একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সি। এটা হলো এই ধরনের ইকুয়েশনের সলিউশন। তো আমি একটা এক্সাম্পল দেখে নিচ্ছি। প্রথম কোশ্চেন, কস এক্স প্লাস ওয়াই ডিওয়াই সমান ডিএক্স। তাহলে ডিওয়াই বাই ডিএক্স সমান কী হবে? 1 বাই কস এক্স প্লাস ওয়াই, এটা সমান সেক এক্স প্লাস ওয়াই। তো এক্স প্লাস ওয়াইকে আমরা সেপারেবল করা আলাদা, মানে সব মুশকিল ব্যাপার, সেই জন্য আমরা ধরে নেব এক্স প্লাস ওয়াই সমান একটা অন্য ভ্যারিয়েবল, সেটা হলো জেড। লেট এক্স প্লাস ওয়াই সমান জেড। তাহলে এবারে এক্সের সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে এখন হচ্ছে 1 প্লাস ডিওয়াই ডিএক্স সমান ডিজেড ডিএক্স। তাহলে ডিওয়াই বাই ডিএক্স সমান কী পাচ্ছি? ডিজেড ডিএক্স মাইনাস 1। তাহলে এখন এই ইকুয়েশনটা দাঁড়াচ্ছে ডিজেড ডিএক্স মাইনাস 1 সমান সেক জেড। তাহলে ডিজেড ডিএক্স সমান 1 প্লাস সেক জেড। তাহলে ডিজেড বাই 1 প্লাস সেক জেড সমান ডিএক্স। এখন ভেরিয়েবলগুলো সেপারেট করা যাচ্ছে। তো এবারে এই ফর্মে ইকুয়েশনটা আনা গেছে, প্রথমে যে ফর্মটা দেখেছিলাম। তো এবারে ইন্টিগ্রেশন সিম্পল করব। তো ইন্টিগ্রেশন এই পার্টটা করার জন্য উপর নিচে কস জেড দিয়ে গুণ করে নিচ্ছি। তো কস জেড ডিজেড বাই কস জেড প্লাস সেক জেড ইন্টু কস জেড সমান 1 হয়ে যাবে, সমান ইন্টিগ্রেশন ডিএক্স। তো এই উপরের আকারটাকে লেখা যাবে 1 প্লাস কস জেড মাইনাস 1, নিচে 1 প্লাস কস জেড ডিজেড সমান ইন্টিগ্রেশন ডিএক্স। তো এখন 1 প্লাস কস জেড বাই 1 প্লাস কস জেড সমান হয়ে যাবে 1 আর মাইনাস 1 বাই 1 প্লাস কস জেড ডিজেড সমান ইন্টিগ্রেশন ডিএক্স। ইন্টিগ্রেশন 1 মাইনাস, আমরা একটা ফর্মুলা জানি, cos 2x সমান হয় 2 cos স্কোয়ার এক্স মাইনাস 1। তো এখানে cos জেড আছে, তো এখন হয়ে যাবে 2 cos স্কোয়ার জেড বাই 2 মাইনাস 1। তো 1 বাই 1 প্লাস 2 cos স্কোয়ার জেড বাই 2 মাইনাস 1 ডিজেড সমান ইন্টিগ্রেশন ডিএক্স। তো এখন দাঁড়ালো ইন্টিগ্রেশন 1 মাইনাস হাফ cos স্কোয়ার জেড বাই 2 উপরে উঠলে সেক স্কোয়ার জেড বাই 2 ডিজেড সমান ইন্টিগ্রেশন ডিএক্স। তো এখন ইন্টিগ্রেশন করলে 1 এর ইন্টিগ্রেশন হবে জেড মাইনাস হাফ সেক স্কোয়ার জেড বাই 2 এর ইন্টিগ্রেশন হবে ট্যান জেড বাই 2, আর জেডের সাথে যেহেতু কোএফিসিয়েন্ট হিসাবে হাফ গুণ আছে, তো ইন্টিগ্রেশনের কোএফিসিয়েন্ট যাতে গুণ থাকে সেটা ভাগ হয়ে যায়, তো বাই হাফ সমান এই পাশে এ 1 এর ইন্টিগ্রেশন হবে এক্স প্লাস একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সি। তো হাফ আর হাফ কেটে হবে, তাহলে এখন হলো জেড মাইনাস ট্যান জেড বাই 2 সমান এক্স প্লাস সি। এবারে জেডের মান বসালে এক্স প্লাস ওয়াই মাইনাস ট্যান এক্স প্লাস ওয়াই বাই 2 সমান এক্স প্লাস সি। এক্স এক্স কেটে হবে, তাহলে আমার অ্যান্সার হলো ওয়াই মাইনাস ট্যান এক্স প্লাস ওয়াই বাই 2 সমান সি। এটা অ্যান্সার। এবারে নেক্সট একটা সিম্পল কোশ্চেন দেখে নেব। ডিওয়াই বাই ডিএক্স সমান কট এক্স ট্যান ওয়াই। এটা তো সিম্পলি
ভ্যারিয়েবলগুলোকে সেপারেট করা হচ্ছে। তো আমি সরাসরি ওয়াই ভ্যারিয়েবল আলাদা করে দেবো। ডিআই বাই ট্যান ওয়াই সমান ইন্টিগ্রেশন কট এক্স ডিএক্স। তো 1/tan ওয়াইকে আমরা লিখতে পারি নিচে সাইন ওয়াই উপরে কস ওয়াই ডিওয়াই সমান কট এক্স সমান কী হয় কস এক্স বাই সাইন এক্স ডিএক্স। তো সাইন এক্সের ডিফারেন্সিয়েশন হলো কস এক্স ডিএক্স, আর এ পাশে সাইন ওয়াইয়ের ডিফারেন্সিয়েশন হলো কস ওয়াই ডিওয়াই। তাহলে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো ln সাইন ওয়াই সমান ln সাইন এক্স প্লাস ln সি। এটা হলো ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তাহলে লগের ফর্মুলা কাজে লাগালে সাইন ওয়াই সমান হবে সি সাইন এক্স। নেক্সট কোয়েশ্চেন, জেড ডিটি মাইনাস টি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিজেড ইকুয়াল টু 0 when t equal to 2a z equal to 1। তো আমরা ইকুয়েশনটা হলো জেড ডিটি মাইনাস টি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিজেড সমান 0। তাহলে জেড ডিটি সমান টি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিজেড। তাহলে ডিজেড বাই জেড সমান ডিটি বাই টি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। দুপাশে ইন্টিগ্রেশন করলে আমরা কী পাবো ln জেড সমান 1/2a ln টি মাইনাস এ বাই টি প্লাস এ প্লাস ln সি। এটা একটা ফেমাস ইন্টিগ্রাল যেটা 11-এ ছিল, এটার অ্যান্সার এটা হয়। তো ln জেড সমান 1/2a এটাকে লগের ভেতরে নিলে ln টি মাইনাস এ বাই টি প্লাস এ হোল টু দি পাওয়ার 1/2a প্লাস ln সি। তো লগের ফর্মুলা লাগে জেড সমান সি টি মাইনাস এ টি প্লাস এ হোল টু দি পাওয়ার 1/2a। তো সি এর ভ্যালু বার করার জন্য আমাদের কন্ডিশন বলে দিয়েছে। তো সেই কন্ডিশনটাকে কাজে লাগাই, বলেছে টি সমান 2a অ্যাট জেড ইকুয়াল টু 1। তো 1 সমান সি 2a মাইনাস এ বাই 2a প্লাস এ হোল টু দি পাওয়ার 1/2a সমান সি a বাই 3a হোল টু দি পাওয়ার 1/2a। তাহলে সি সমান কী হলো 3 টু দি পাওয়ার 1/2a। তাহলে এখন ইকুয়েশনটা সলিউশন কি দাঁড়ালো, জেড সমান 3 টু দি পাওয়ার 1/2a টি মাইনাস এ বাই টি প্লাস এ হোল টু দি পাওয়ার 1/2a। তাহলে কমপ্লিট সলিউশন জেড সমান 3 ইন্টু টি মাইনাস এ বাই টি প্লাস এ হোল টু দি পাওয়ার 1/2a। এটা হলো অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার মাইনাস 7x dx মাইনাস 3x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মাইনাস 8y dy ইজ ইকুয়াল টু 0। তো এই কোয়েশ্চেনটা একটু ট্রিকি কোয়েশ্চেন। এক্ষেত্রে ভ্যারিয়েবলটা একটা সিঙ্গেল ভ্যারিয়েবল নয়, ভ্যারিয়েবলগুলো মিক্স আছে। তো এক্ষেত্রে প্রথমে x dx বাই y dy সমান পাচ্ছি আমরা 3x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মাইনাস 8 বাই 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার মাইনাস 7। ইকুয়েশনটাকে এই পাশে নিয়ে গেলাম, দিয়ে x dx বাই y dy সমান 3x এটা বাই এটা। তো আমি এবারে যোগ ভাগ প্রক্রিয়া কাজে লাগাবো। x dx প্লাস y dy বাই x dx মাইনাস y dy সমান, ইকুয়েশনটা যোগ করলে কী হবে, উপরে 3 প্লাস 2 5x স্কোয়ার 2 প্লাস 3 5y স্কোয়ার মাইনাস 8 মাইনাস 7 মাইনাস 15। আবার নিচে 3 মাইনাস 2x স্কোয়ার 2 মাইনাস 3 মাইনাস y স্কোয়ার মাইনাস 8 প্লাস 7 মাইনাস 1। তাহলে এখন আমরা লিখতে পারি x dx প্লাস y dy বাই
এক্স ডিএক্স মাইনাস ওয়াই ডিওয়াই সমান 5 কমন নিয়ে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3 বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 1। তো এই পার্টটাকে এই পাশে নিয়ে গেলাম আর এই পার্টটাকে এই পাশে নিয়ে গেলাম। তো এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3 সমান 5 এক্স ডিএক্স মাইনাস ওয়াই ডিওয়াই বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 1। তো দুপাশে 2 দিয়ে গুণ করলাম, কারণ আমরা এই পার্টটার ডিফারেন্সিয়েশান এই পার্টটা আনতে চাইছি আর এই পার্টটার ডিফারেন্সিয়েশান এই পার্টটা আনতে চাইছি। তো দুপাশে 2 দিয়ে গুণ করলে চলে আসবে। তো 2x dx প্লাস 2y dy বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3 সমান 5 ইন্টু 2x dx মাইনাস 2y dy বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 1। তো এখন এই পার্টটা ডিফারেন্সিয়েশান হলো এই পার্টটা, আর এই পার্টটা ডিফারেন্সিয়েশান হলো এই পার্টটা। তো আমি এখন ইন্টিগ্রেশন করলে এই পার্টটা লগ হবে, মানে ইন্টিগ্রেশানে করলে এই লগ অফ এটা হবে, আর এই পার্টটা ইন্টিগ্রেশন হবে লগ অফ এটা। 5টা যেহেতু কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে আসবে। তো ln এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3 সমান 5 ln এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 1 প্লাস ln c। তো আমার অ্যান্সার আসবে কি, লগটা 5টাকে লগের ভিতর নিয়ে গেলে এটার হোল টু দি পাওয়ার 5 হবে, দিয়ে c দিয়ে গুণ করে অ্যান্সার। তাহলে এখন অ্যান্সার হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3 ইজ ইকুয়াল টু c এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার 5। এটা আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।